সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলো টানা সপ্তম দফার মতো 48 ঘন্টার সর্বাত্মক অবরোধ পালন করছে। যে অবরোধ গতকাল ভোর 6টা থেকে শুরু হয়ে আগামীকালকে অর্থাৎ মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত চলমান থাকবে। এই অবরোধের সর্বশেষ খবরাখবর জানাতে সিলেট থেকে সরাসরি সম্প্রচারে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি আমি মৃদুল তালুকদার। ক্যামেরায় আছেন সহকর্মী শহীদুল ইসলাম। বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ঘন্টার সপ্তম দফার যে অবরোধ, সেই অবরোধে গতকালকেও সিলেটে সব ধরনের যান চলাচল ছিল স্বাভাবিক। আজকেও সিলেটের অবস্থা অনেকটাই স্বাভাবিক। সকাল থেকেই সব ধরনের যান চলাচল করছে। ব্যক্তিগত এবং সিএনজি চালিত অটোরিকশা, মোটরসাইকেল সহ ব্যক্তিগত যানবাহনের চাপ রাস্তায় অনেকটাই বেশি রয়েছে, তবে গণপরিবহনের সংখ্যা আমরা কিছুটা কম দেখছি। এছাড়াও প্রথম দিন যেমনটা দূরপাল্লার বাস সিলেট থেকে ছেড়ে গিয়েছিল, আজকেও আমরা দেখেছি সকাল থেকেই দূরপাল্লার বাস সিলেট থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে কম। আন্তঃজেলা বাসের কথা যদি আমি বলি, আন্তঃজেলা বাস একদম স্বাভাবিকভাবে চলাচল করছে। সকাল থেকে সিলেটের শহরের ভেতর এবং সিলেট ঢাকা মহাসড়কের কোথাও কোনো ধরনের এখন পর্যন্ত নাশকতা বা সহিংসতার খবর আমরা পাইনি। সিলেট শহরের ভিতরেও কোথাও এখনো বিএনপি নেতা কর্মীদের খুব একটা তৎপর হতে দেখা যায়নি। তবে অবরোধের সমর্থনে গতকালকে দিনভর বিএনপি কোনো ধরনের তৎপরতা না দেখালেও সন্ধ্যার পরে কিন্তু বিএনপি সিলেটের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালিয়েছে। বিশেষ করে আমরা দেখেছি সিলেট নগরীর শহীদ বাজার এলাকায় বিএনপি নেতা কর্মীরা একটি মশাল মিছিল বের করেন। যে মশাল মিছিল থেকে এক পর্যায়ে তারা রাস্তায় চলাচলরত যানবাহনের উপর চড়াও হন এবং একটি সিএনজি, একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করে তাকে অগ্নিসংযোগ করেন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে সেই আগুন তারা নেভানোর চেষ্টা করেন। এছাড়া দিনভর কিন্তু বিএনপি নেতা কর্মীদের শহরের বেশ কয়েকটি জায়গায় ছোটিকা কয়েকটি মিছিল ছাড়া তেমন বড় ধরনের কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। আজকেও সকাল থেকে এখন পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের সিলেটে কোনো ধরনের তৎপরতা দেখা পাইনি। অপরদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদেরকে বলি, সকাল থেকেই নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অন্যান্য দিন অর্থাৎ অবরোধ এবং হরতাল চলাকালে অন্যান্য দিন যেমনটা আমরা দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন। আজকেও তাদের অবস্থান নিতে দেখা গেছে। তবে প্রথম দিনের তুলনায় অর্থাৎ শুরুর দিকে অবরোধ এবং যে হরতাল চলছিল তখনকার তুলনায় এখন অনেকটাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আমরা সিলেটের সড়ক মহাসড়কে কম দেখছি। আমরা প্রথম দিকে দেখেছিলাম পুলিশ সদস্যদের পাশাপাশি র্যাব এবং বিজিবি সদস্যরা নিয়মিত টহল পরিচালনা করছেন। তবে আজকে এখন পর্যন্ত সিলেট শহরের ভিতরে র্যাব এবং বিজিবি সদস্যদের টহলরত অবস্থায় দেখা যায়নি। পাশাপাশি কোনো ধরনের সহিংসতা বা তৎপরতা বিএনপি নেতা কর্মীদেরও নেই। সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রোজান পাঠক তুলতে শুরু করেছে। এদিকে বিএনপি যখন সরকার পতনের এক দফা দাবিতে এখনো অনড় রয়েছে, অপরদিকে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। গতকালকে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার 300টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে এবং প্রার্থীদেরকে মনোনীত করেছে। সিলেটের 19টি আসনে প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। অর্থাৎ বলাই চলে যে আওয়ামী লীগ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূর্ণ প্রস্তুত এবং তাদের মধ্যে একটি স্বাদ উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। অপরদিকে বিএনপি কিন্তু এখনো তাদের যে সরকার পতনের এক দফা দাবি, সেই দফা দাবিতে অনড় রয়েছেন এবং রাজনীতি পালন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতা আমরা দেখেছি তারা আজকেও অবরোধ কর্মসূচি পালন করছেন। তবে অবরোধে খুব একটা প্রভাব পড়েনি সিলেট জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারে আমি অবস্থান করছি। অবরোধ থাকলেই আমরা দেখছি যে ট্রাফিক সদস্যরা এখানে থাকছেন না, যার ফলে প্রতিদিনই কিন্তু একইভাবে এখানে দেখতে পাচ্ছেন এখন যানজট বা যানবাহনের যে দীর্ঘ জটলা লেগেছে, সেই জটলা কিন্তু এখন সিলেটের জিন্দাবাজার সহ প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের হরতাল বা অবরোধ চলাকালীন প্রতিদিনের চিত্র। অর্থাৎ সাধারণ মানুষজন হরতাল বা হরতাল অবরোধ উপেক্ষা করে তারা রাস্তায় বের হয়ে আসছেন, তাদের নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সারছেন, যার ফলে তাদেরকে কিন্তু বিড়ম্বনায় পড়তে হচ্ছে, তাদের মূল্যবান সময় হারাচ্ছেন। এই সিলেট জিন্দাবাজার সহ গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো আছে সেখানে দীর্ঘ যানজটের ফলে ট্রাফিক সদস্যরাও থাকছেন না, যার ফলে উভয় দিক থেকে আসা গাড়ির মুখোমুখি অবস্থানের কারণে দীর্ঘ এই যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।
দর্শক দেখাচ্ছিলাম সিলেটের অবস্থা। বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা টানা সপ্তম দফায় 48 ঘন্টার সর্বাত্মক অবরোধে, যে অবরোধের অংশতে আছে বা আয়তায় রয়েছে রাজপথ, রেলপথ এবং নৌপথ, এবং তিনটি পথই কিন্তু বা তিনটি যোগাযোগের মাধ্যমে কিন্তু বিএনপিতে স্বাভাবিক রয়েছে। সিলেটে সকাল থেকেই দূরপাল্লার বাস চলাচল করছে। ব্যক্তিগত যানবাহনের চিত্র আপনারা আমার পেছনেই জিন্দাবাজার পয়েন্টে দেখতে পাচ্ছেন। এছাড়াও স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। দর্শক, এখন পর্যন্ত বিএনপি নেতা কর্মীদের কোনো তৎপরতা সিলেটের রাজপথে আমাদের চোখে পড়েনি। সজাগ দৃষ্টিতে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এই পর্যন্ত এখনকার মতো এই ছিল সিলেটে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা টানা 48 ঘন্টা অবরোধের আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট থেকে অবশ্যই সিলেটটির সাথে থাকুন।